ঈদকে ঘিরে পাইকারি ও খুচরা ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজার 2 সপ্তাহ আগে থেকেই দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা কাপড় ক্রেতারা আসছেন এই হাটে। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। তাই ঈদকে সামনে রেখে দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের পদচারণায় এখন মুখরিত হয়ে উঠেছে বাজারটি। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে কাপড়ে আনা হয়েছে নিত্য নতুন ডিজাইন। রমজানের 15 দিন আগে থেকেই পুরো দমে শুরু হয়ে যায় ঈদের বেচাকেনা। তবে এবারের বেচাকেনা আশানুরূপ হচ্ছে না বলছেন ব্যবসায়ীরা। এবার তুলনামূলক বেচাকেনা একটু কম, অন্যান্য বছরের তুলনায় একটু কম। আরও সামনে এখন তো সময় আছে, আর মাত্র 15 দিনের মতো আছে বিক্রির টাইম। আমাদের পাইকারি সেল এটা হচ্ছে কি এখন উপরলায় বলতে পারবো কি হয়, কতটুকু বেচা কিনা। প্রতি বছর অনেক হাজার হাজার থান মাল জাকাতের বিক্রি করতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই বছর এই পর্যন্ত জাকাতের জন্য একজনও আসেনি। আমাদের আলহামদুলিল্লাহ বেচা কিনা মোটামুটি ভালোই হচ্ছে, গত বছরের তুলনায় একটু দম, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা হয়তো বা এরকম। আরও সামনে আমরা আশা রাখি আরও ভালো হবে ব্যবসা বাণিজ্য। পাইকারি ক্রেতারা বলছেন, সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় কাপড় কিনতে প্রতি সপ্তাহে ছুটে আসছে এ বাজারে। তবে বিগত বছরের চেয়ে এবছর স্থানীয় খুচরা বাজারে আশানুরূপ বিক্রির প্রত্যাশা তাদের। সবসময় শাড়ি, থ্রি পিসটাই বেশি কিনি, গজ কাপড় আর শাড়ি কাপড়টাই বেশি কিনি। এখানে একটু পাইকারি দামে পাওয়া যায়, কম দামে, এই কারণে আসা, অত দূর থেকে আসা। দেশি কাপড় পাওয়া যায় এবং দামও একটু সাশ্রয় পাওয়া যায়। এই যে থ্রি পিসগুলি নিচ্ছি 650 টাকা, 550 টাকা, গত বছর সেমই একই ছিল। এখানে অ্যাকচুয়ালি আসছে হলো আপনার গজ কাপড়, এক কালার, থান কাপড়, এগুলো নেওয়ার জন্য আসছি, থ্রি পিস নেওয়ার জন্য আসছি। এইখানে অ্যাকচুয়ালি আসা, এখানে আমরা সারা বছরই আসি। এখানে আমরা আমাদের মার্কেটের ম্যাক্সিমাম লোকই আসে, সবাই এর জন্য একসাথে আসি, এক গাড়ি বোঝাই করে মাল নিয়ে যাই। মানে এখানে ট্রান্সপোর্টের একটু সুবিধা পাওয়া যায়, রাস্তাঘাটও ইনশাল্লাহ ভালো আছে। কাপড় বেচাকেনায় ব্যবসায়ীদের নিরাপত্তায় বাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ পুলিশের সাথে পাহারাদারও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বণিক সমিতি। বিগত দিনে 24-25 জন পাহারাদার ছিল, আমরা 42 জন উন্নতি করেছি এবং আমাদের 60টার মতো সিসি ক্যামেরা আছে। 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করাতেছে এবং বাজারের ভিতরে একটা পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ির যারা আইনশৃঙ্খলা আছে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। বাবুরহাট বাজার কেন্দ্রিক এবং মনিটরিং করছে এবং নরসিংদী জেলা প্রশাসনের পুলিশ সুপার উনি বিশেষভাবে এইদিকে নজর রেখেছেন এবং জেলা প্রশাসন দুজনেই বাবুরহাট কেন্দ্রিক একটা বিশেষ নজর আছে ওনাদের। ওরা এখানে সাদা পোশাকের নিরাপত্তার জন্য লোক দিয়েছেন এবং পুলিশের পোশাক ও নিরাপত্তার জন্য ব্যবস্থা রেখেছেন। এই বাজারে যেই পরিমাণ সেলটা আমরা আশা করেছিলাম এই ঈদকে কেন্দ্র করে, আসলে এই বছরের বাজারটা কিন্তু ওইভাবে এত ঢালাওভাবে হয় নাই। তো অন্য বছরের তুলনায় এই বছর বাজারটা যেভাবে গ্রোথ হওয়ার কথা ছিল, বৃহৎ পরিসরে বাজারটা হওয়ার কথা ছিল, আমরা এই এতটুকু হয় নাই। কিন্তু আগামী দিনে আমরা আশাবাদী যে এটা এখনও তো ঈদ আরও সময় বাকি আছে, আশা করি যে এটা অনেকটাই ঠিক হয়ে যাবে। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকান 5000-এরও অধিক। সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিন বেচাকেনা হয় এই বাজারটিতে। আর ঈদকে ঘিরে প্রতি হাটে 5000 কোটি টাকা বিক্রি হয় বলে জানিয়েছেন বাজার বণিক সমিতি।